বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 5.2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 5.1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে শিখেছিলাম আমরা ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, আবার বিয়োগ কিভাবে করতে হয়। আজকে আমরা শিখব যে ভগ্নাংশের গুণ কিভাবে আমরা করব, ভাগ আমরা কিভাবে করব। এখন আসো যে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কি কি প্রয়োজন। গুণ করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাশির মাঝে শুধু গুণ চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ যতগুলো রাশি আমাদের কাছে দেওয়া থাকবে সেই রাশিগুলোকে আমরা গুণ করে দিব। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা 4.3 কিছু নিয়ম শিখেছিলাম উৎপাদক বিশ্লেষণ। নিয়মগুলো কি কি ছিল? কমন নেওয়া যায় কিভাবে, তারপর আমরা সূত্রে ফেলেছি, তারপর আবার আমরা মিডল টার্ম ব্রেক করেছি। এই ব্যাপারগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে এইসব অঙ্ক একেবারে ইজি। এখন আসো এই অঙ্কটাকে কিছু করা যায় না, কারণ হচ্ছে এখানে কোনো উচ্চতর ঘাত নেই, শুধু x এর পাওয়ার 1। এবার যখন পাওয়ার স্কয়ার আছে এটাকে আমরা দুইটা লিখতে পারি। এখন কথা হচ্ছে স্যার এখানে সূত্র ফেললেন না কেন? আমরা 4.1 এটা 4.3 আমরা এটা ভালো করে আলোচনা করেছি যে এই যে স্কয়ারের সূত্র, আমরা ওই সূত্রগুলোকেই ফেলবো যে সূত্রকে ফেলার পর গুণাকারে প্রকাশ করা যায়। এটাকে সূত্রে ফেলে দিলে আমাদের আর গুণাকার থাকবে না। এবার আসো নিচে যদি আমরা x কমন নিই তাহলে থাকবে x + 1। এরপরে উপরে x স্কয়ার কে আমরা লিখব 2x। এরপরে এখানে দেখো এটা কি মিডল টার্ম ব্রেক যায় কিনা, যেহেতু এখানে পাওয়ার আছে x স্কয়ার, তারপরে x আছে, তারপর আবার কিন্তু x টা নেই, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এখানে মিডল টার্ম ব্রেক যায় কিনা? 5 থেকে 4 আনা যায়, 5 1 কে 5, কিন্তু 5 থেকে যে 4 আনবো আমরা 5 কে লেখা যায় 1 * 5, আর কোনো ওয়ে নেই। এবার যদি 4 আনতে হয় তাহলে -5x x দিতে হয়। তাহলে 5 থেকে কিন্তু 1 চলে গেলে 4 থাকে, কিন্তু আমরা যদি গুণ করি, আমরা -5 + 1 যদি গুণ করি তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 কে 5, তাহলে শেষে কিন্তু আমাদের মাইনাস থাকা দরকার। অর্থাৎ এই মিডল টার্ম ব্রেকটা করা যেত যদি মিডল টার্ম ব্রেকটা এরকম হতো -5, তাহলে কি হতো যে এখানে যেহেতু মাইনাস রয়েছে, গুণ করার পরে আমাদেরকে তো গুণ করেও শেষের অংশটা মানে গুণ করেও এই অংশটা মিলতে হবে, আর যোগ বিয়োগ করে মাঝের অংশটা মিলতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগ বিয়োগ করে মাঝের অংশটা ঠিকই আমরা আনতে পারছি, কিন্তু গুণ করার পরে কিন্তু চিহ্নের কারণে এটাকে আর মিডল টার্ম ব্রেক করা গেল না। তাহলে যেহেতু এটা মিডল টার্ম ব্রেক করা যায় না, সূত্রও যাচ্ছে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে আমরা যদি কোনো অঙ্কের মধ্যে খুঁজে না পাই যে কোনোভাবে এটাকে মিডল টার্ম ব্রেক করা যাচ্ছে না, কোনো সূত্রে যাচ্ছে না বা কমন যাচ্ছে না, তাহলে ওটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। এখন আসো যখনই তোমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমরা ভাগ বা গুণের ক্ষেত্রে যখনই আমরা সবাইকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো, উৎপাদক বিশ্লেষণ করার পরে যে লাইনটা থাকবে সেই লাইনের মধ্যে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার পর কোনটা যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এখানে একটা x, এখানে একটা x কাটা যায়, আর এখানে আর কিছু কাটার কোনো ওয়ে নাই, যেহেতু উপরে প্লাস নিচে মাইনাস, উপরে নাই, উপরে নিচে প্লাস উপরে মাইনাস হয় না, একটা দুইটা তিনটা, তাহলে একটা x আছে আর রয়েছে কি তিনটা x - 1 রয়েছে। তো তিনটা থাকে আমরা হোল কিউব লিখতে পারবো, যেহেতু আমরা আর পরবর্তীতে কিছু করছি না। দুইটা x + 1 কে আমরা লিখতে পারি x + 1 হোল স্কয়ার, এখানে রয়েছে x² - 4x + 5, এটা হয়ে গেল আমাদের উত্তর। এখন আসো আমরা এই অঙ্কটাকে যদি সমাধান করতে চাই, আমরা জানি যে গুণ করার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে প্রত্যেকটার মাঝখানে শুধুমাত্র একটা করে গুণ চিহ্ন দিলেই হয়ে যাবে। তার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটার মাঝে একটা করে গুণ চিহ্ন দেওয়া। যতগুলি রাশি আছে সেগুলোকে লিখলাম, লিখে আমি একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখতে পাই যে এই গুণ চিহ্ন দেওয়ার পরের কাজ কি ছিল, ওই যে 4.3 এর যদি মিডল টার্ম ব্রেক চাই মিডল টার্ম ব্রেক করব, সূত্র গেলে সূত্র করব, কমন নিলে কমন নিব। আচ্ছা প্রথমে উপরে দেখো, উপরে কিন্তু এটাকে আমরা সূত্র লিখতে পারি। আমরা যদি পাওয়ার 4 কে এরকম লিখি a² - b² আকারে, অর্থাৎ x² হোল স্কয়ার y² হোল স্কয়ার, দুই গুণ 4 হয়ে গেল। এখানে দেখো নিচে কিন্তু সূত্র বলে x² - 2xy + y², তাহলে a² - 2ab + b² সূত্র এখানে পড়ে যায়, তাহলে তো x - y হোল স্কয়ার ইনটু এখানে x - y থাকলো x³ + y³ এর এর সূত্র কি আমরা শিখেছি না? সেই সূত্রটা কি ছিল? সেই সূত্র যদি আমরা ফেলি x + y ইনটু x² - xy + y², আমরা যে সূত্রটি এর আগে শিখেছিলাম x + y, এখানে লিখব x + y ইনটু x² - xy + y²।
এবার এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে হোল স্কয়ারকে আমরা চাইলে দুইটা x মাইনাস y লিখতে পারি। এখানে আমরা x মাইনাস y একটা রাখলাম। এটাকে আর সূত্র ফেলা যাচ্ছে না, কাজে ও যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দিব। ইনটু x প্লাস y বাই x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার আর কোন সূত্র যাচ্ছে? হ্যাঁ, এখানে এখনো বাকি আছে। x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র কি? x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র, তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y। এখন আর সূত্র যাচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত সূত্র বা মিডল টার্ম ব্রেক আমাদের কমপ্লিট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সূত্র বা মিডল টার্ম ব্রেক আমাদের কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা রাশিকে ইন্ডিভিজুয়ালি এরকম উৎপাদকের বিশ্লেষণ করতে থাকবো। উপরেরটা উপরে, নিচেরটা নিচে, প্রত্যেকটা যার যার জায়গায় অবস্থান রেখে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে থাকবো। যখনই আমাদের উৎপাদকের বিশ্লেষণের পর্যায়টা শেষ হয়ে যাবে তখন আমরা দেখব যে এখানে কোনো কাটাকাটি যায় কিনা। যেমন আমি এখানে x y একটা x y কাটতে পারবো, আমরা x y টা কেটে দিতে পারবো, এই x y কেটে দিতে পারবো। একইভাবে এখানে x y আর এখানে x y আমরা কেটে দিতে পারবো। এমন কিছু আছে যেটা আর কাটা যাচ্ছে না। তাহলে বাকি যে অবশিষ্ট অংশটা আছে, উপরে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে রয়েছে কি দুইটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তাহলে যেহেতু দুইটা রয়েছে তাহলে আমরা এই দুইটাকে একসাথে এরকম হোল স্কয়ার দিয়ে দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে অঙ্কটা কিভাবে করতে হয়। ব্যাপারটা খুবই সহজ। প্রথম থেকে আমরা আবার একটু রিভিউ করে দেখো। প্রথম আমরা কি করব? সবগুলোকে গুণ আকারে লিখব। লেখার পর কি করব? উৎপাদক বিশ্লেষণের যে নিয়মগুলো আমাদের কাছে ছিল, যেটাই পড়ো সেটা সূত্র হতে পারে, সেটা কমন হতে পারে, সেটা মিডল টার্ম ব্রেক হতে পারে, সবগুলোকে আমরা এই কাজটা শেষ করব। প্রত্যেকটা ভেঙে ভেঙে উৎপাদক বিশ্লেষণের শেষ পর্যায়ে আসবো। যখনই উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেছে আমি বুঝবো যে না, এমন কোনো অংশ নাই যে অংশটা উপরে বা নিচে, এমন কোনো অংশ নাই যে অংশটাকে উৎপাদক বিশ্লেষণ করতে আর বাকি রয়েছে। সবগুলোকে যখন উৎপাদক বিশ্লেষণ করা হয়ে যাবে, এরপর আমরা কাটাকাটি করে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা লিখে দিলেই আমাদের গুণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একইভাবে কাজটা করতে হবে। আমাদের যেহেতু গুণ করতে হবে, সেহেতু প্রত্যেকটা অংশকে যে যেভাবে আছে সেভাবে লিখে শুধু মাঝখানে একটি গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। এবং যথারীতি প্রত্যেকবারের মতো একই কাজ আমাদের এই উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম, যেমন এখানে কি কোনো সূত্র যায় কিনা বা কমন যায় কিনা বা মিডল টার্ম ব্রেক করা যায় কিনা। 1 আছে, b স্কয়ার আছে, যেহেতু স্কয়ার আছে, যখন স্কয়ার থাকবে তখন আমাদেরকে বুঝতে হবে হয়তো কোনো না কোনো কাজ যাবে বা কিউব থাকবে, মানে একের অধিক যখন পাওয়ার থেকে যায় তখনই আমাদের একটা সূত্র বা মিডল টার্ম ব্রেক বা কমন নেওয়ার একটা সুযোগ চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমি b স্কয়ার দিই তাহলে a স্কয়ার হবে, মানে b স্কয়ার হবে, সামনে তো দুইটা তো স্কয়ার লাগবে, তাহলে আমরা সূত্র, তাহলে 1 কি আমরা 1 স্কয়ার লিখতে পারবো না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এখানে যদি স্কয়ার নেই বা একের অধিক পাওয়ার নেই, সেটা এটাকে কিছু করা গেল না। এবার এটাকে আমি যেভাবে আছে সেভাবে লিখে ওই সূত্রের মতো করে ফেললাম। এখন যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে তো আমাদের সূত্রে ফেলার কোনো চান্স নেই, আর যেহেতু দুই জায়গায় b রয়েছে সেটা আমরা কিন্তু চাইলে b এখানে কমন নিতে পারি। এবার আসলো যে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা করতে গেলাম গুণ, চলে আসলো যোগ। যখন আমরা দেখবো যে আমরা গুণ করব বা ভাগ করব, যখন আমরা দেখবো যে আমরা গুণ করব বা ভাগ করব, তখন ওই গুণ বা ভাগের মাঝখানে 5.2 এর ক্ষেত্রে ভগ্নাংশের যোগ, মানে গুণের ক্ষেত্রে ভগ্নাংশের গুণ বা ভাগের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে যোগ বা বিয়োগ চিহ্ন চলে এসেছে, তখন আমাদেরকে ওই যোগটা বা বিয়োগটা আগে করে নিতে হবে, তারপরে আমরা গুণ বা ভাগ করব। ভগ্নাংশের ক্ষেত্রে ওই যোগটা বিয়োগটা আমরা আগে করে রাখবো, মানে ওটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, মানে ব্র্যাকেটের কাজ তো আগে, এটা আমরা ভালো মতোই জানি। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে যোগের যে নিয়মটা রয়েছে, আমরা গত ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্লাসে আমরা যেভাবে বলেছিলাম সেই প্যাটার্নে আমরা এটাকে লসাগুর যোগ বিয়োগ করব। এখন আসো, লসাগুর যোগ বিয়োগ যদি করতে তাহলে কি করতে হবে? আমাদের দুইটাই ভগ্নাংশ লাগবে। একটা ভগ্নাংশের সাথে একটা সাধারণ সংখ্যা যোগ হয় না, অবশ্যই দুইটা ভগ্নাংশ লাগবে। এখন এখানে একটা ভগ্নাংশ রয়েছে, কিন্তু এখানে কিন্তু শুধু 1 রয়েছে, কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে যদি মনে মনে আমরা 1 ধরে নিই তাহলে কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল। তাহলে প্রথমটার হরে থাকলো কত? 1, দ্বিতীয়টার হরে থাকলো কত? x। আমরা জানি যে বড় একটা দাগ দেওয়ার পর আমাদের নিচে কিন্তু লসাগুটা লিখতে হয়। 1 আর x এর লসাগু কি হবে? অবশ্যই x হবে, x লিখে নিলাম। এরপরে কাজ কি? ভাগ করো, গুণ করো। এবার x দিয়ে যদি তুমি 1 কে ভাগ করো থাকবে 1, x, এই 1 কে ভাগ করো, সাথে গুণ করতে হবে উপরে কত? 1 দিয়ে গুণ করলে x ই থাকবে, x লিখলাম x, প্লাস আমরা x দিয়ে যদি x কে ভাগ করি, x দিয়ে x, মানে নিচেটা দিয়ে নিচেটা ভাগ করলে হয় 1, 1 এর সাথে গুণ করব, উপরে কি আছে?
1 মাইনাস x, 1 মাইনাস x এর সাথে 1 গুণ করলে যা আছে তাই রয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের গুণ। এখন আসো এখানে যদি আমরা সূত্র ফেলি কি হবে, 1 প্লাস b ইনটু 1 মাইনাস b, আর নিচে যা আছে তার রয়ে গেল a প্লাস b ইনটু a মাইনাস b, যা আছে তার রয়ে গেল। এখানে যেহেতু কিছু করা যাচ্ছে না, এখানে x x কাটা গিয়ে হয়ে যাবে 1/x, x x কাটা যাচ্ছে। আর কি এখন দেখো আমরা জানি যে প্লাস বা মাইনাস যদি থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কাটাকাটি করাই লাগবে। এই x x কি কাটতে পারবো, বা এই x x কি কাটতে পারবো, বা এই x x কাটতে পারবো? কখনোই কাটতে পারবো না। আমাদের এটা মনে রাখতে হবে যে যোগ বা বিয়োগ চিহ্ন যদি থাকে তাহলে সম্পূর্ণ অংশটা মিলে একমাত্র কাটাকাটি করা যায়। অর্থাৎ আমি 1 প্লাস x আর 1 প্লাস x মানে পুরোটা মিলে গেছে কাটতে পারবো। আবার 1 প্লাস b আর 1 প্লাস b কাটতে পারবো। আমরা কখনোই এই b আর এখানে একটা b রয়েছে এটা কাটতে পারবো না। এখানে x এখানে x আছে, কখনো আমরা কাটতে পারবো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে উপরে যা রয়েছে সেটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আমরা লিখতে পারবো 1 মাইনাস x ইনটু 1 মাইনাস b, আর নিচে আর রয়েছে কি bx। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আরেকটা অঙ্ক আমরা করব। অঙ্কটা দেখে কি মনে হচ্ছে? অনেক বড়, তাই না? তাহলে অবশ্যই এত বড় অঙ্ক, এটা অবশ্যই কঠিন হবে। আচ্ছা দেখি আমরা অঙ্কটা কতটুকু কঠিন। এত কঠিন একটা অঙ্ক আমরা কিভাবে করব? আচ্ছা প্রথম যে উপরে যেটা দেওয়া আছে, আচ্ছা প্রথম কাজ তো হলো না। প্রথম কাজটা হচ্ছে আমাদের সবগুলোকে গুণ লেখা। তাহলে এই কঠিন অঙ্কটার ক্ষেত্রে আমরা সবগুলোকে সহজভাবে গুণ লিখে দিই। তাহলে সবগুলোকে আমরা গুণ লিখে দিলাম। এখন আসো যে আমরা জানি যে 4.3 আমরা যেটা শিখেছিলাম যে যদি সূত্র যায় সূত্রে ফেলবো, কমন গেলে কমন নিব, আর হচ্ছে মিন টার্ম গেলে মিন টার্ম বের করব। এটা কি কোনো সূত্র? দেখো তো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। হ্যাঁ এটা একটা সূত্র। এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। এখন আসো নিচের এটাও তো সূত্র পড়ে স্যার। এখানে a প্লাস এটাকে আপনি সূত্রে ফেললাম, নিচেরটা কি দোষ করলে? a প্লাস b হোল কিউবের কিন্তু সূত্র পড়ে। সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, বা আমরা চাইলে এইভাবেও সূত্রটাকে লিখতে পারি। কিন্তু এই সূত্রে আমরা ভাঙবো না। আমরা কিন্তু 4.3 এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে এরপরে আমরা এটাকেও সূত্রে ফেলতে পারি। এটাকে লিখতে পারি a প্লাস b হোল কিউব। এখানে দেখো সূত্র পড়ে a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু এই ধরনের সূত্রে আমরা গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাই এই ধরনের সূত্র আমরা ফেলবো। এখন আসো যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু এখানে পড়ে। এখন আসো a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি ফেলে দিই তাহলে কি আসে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি গুণ আকারে আসলো? এখানে তো গুণ আকারে আসলো না, এটা উল্টা উল্টা কাজ হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সূত্র ফেলবো না, বরং আমরা এটাকে এরকম লিখতে পারি। আমরা এটাকে x মাইনাস y ইনটু x মাইনাস y লিখতে পারি। তাহলে আমি গুণফল আকারে পেলাম। x প্লাস y হোল স্কয়ারকে আমরা x প্লাস y ইনটু x প্লাস y আকারে লিখতে পারি। আচ্ছা এবার আসো এটাকে আমরা চাইলে আরো ভেঙে লিখতে পারি। x প্লাস y হোল কিউবকে আমরা কি লিখতে পারবো? একটা, দুইটা, তিনটা লিখতে পারবো। তিনটা x প্লাস y। a প্লাস b হোল কিউবকে লিখতে পারবো একটা, দুইটা, আরেকটা লিখতে পারবো তিনটা। লিখলাম তিনটা। এখানে এটাকেও লিখতে পারবো তিনটা, একটা, দুইটা, তিনটা। আর এখানে যেটা রয়েছে সেটাকে লিখে দিলাম। ওকে, এবার এখানে এটাও আর বিশ্লেষণ যেহেতু করা যায় না, ওকে আমরা রেখে দিলাম। এবার চলে আসলো আমাদের কাটাকাটি পালা। তাহলে কাটাকাটি করার পর আমাদের কি থাকবে দেখি? a প্লাস b একটা, দুইটা, তিনটা কাটা গেল। একটা, তারপরে x প্লাস y দুইটা, তিনটা কাটা চলে গেল, তাই তো? এবার আসো বাকি থাকে কি? বাকি থাকে x মাইনাস y, একটা কাটা গেল, আর তো নাই আছে আর। তাহলে সব শেষ। তাহলে যা বাকি আছে সেটা আমরা লিখে নিই, তাহলে এই কঠিন অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে দেখা গেল কি বিশাল একটা অঙ্ক, মানে কি কত কিছু লেখা। গুণ দিলাম, সূত্রে ফেললাম, কাটাকাটি করলাম, সূত্র ফেললাম, জাস্ট একটা লাইন করেছি। আসলে এটা তো আমরা সহজ নিয়ম আগে শিখেছি, জাস্ট এখানে সূত্র বসাইছি, একটা লাইন অঙ্ক, তারপর কাটাকাটি করলাম, আমাদের অঙ্ক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আমরা এই অঙ্কটা যদি করার চেষ্টা করি, এখানে আমাদেরকে বলছে ভাগ করো। তাহলে গুণের ক্ষেত্রে যে বিষয়টা ছিল, প্রত্যেকটা রাশির মাঝখানে আমরা একটা করে গুণ করে দিব। এবার ভাগের ক্ষেত্রে কি করব? যে দুইটা রাশি ভাগ করতে বলবে তাদের মাঝখানে শুধু আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে দিব। যেভাবে আছে সেভাবে উঠালাম, মাঝখানে একটা ভাগ চিহ্ন দিলাম, এটা যেভাবে আছে সেভাবে উঠালাম। তাহলে আমরা সেম আগের মতো কাজটা করতে থাকবো।
আমরা কি করব, এখানে যা আছে তাই রয়েছে। এবার ওই যে 4.3 এর যে নিয়মটা ছিল, মিডল টার্ম ব্রেক যায় কিনা, সূত্র যায় কিনা, কমন যায় কিনা, এই কাজটাই করি। এখানে উপরটা কিন্তু মিডল টার্ম ব্রেক যায়, তাই না? x স্কয়ার x পরেরটা x নেই, তাহলে এখানে 12 আছে, 12 তাহলে 3 4 12, একটা 4x একটা হচ্ছে 3x, তাহলে প্লাস 12। এবার এখানে কিন্তু সূত্র যায় x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এগুলো সব কিন্তু আমরা আগে শিখেছি। এখানে রাখা যায় সূত্র, এখানে কিন্তু কি করা যায়, মাইনাস 12 2, 2 একে 2, আমরা মিডল টার্ম ব্রেক করছি। তাহলে এবার কি করব, এখানে আমরা কমন নিতে পারবো। 1 কমন গেলে থাকবে কি, সরি 1 না, এখানে 3 কমন, মাইনাস 3 কমন যাবে, তাহলে থাকবে x 4, 3 4 যেহেতু 12, এবার এটাকে x 2 ইনটু x 2 লেখা যায়। আর এখানে ভাগ দিলাম, এখানে x 4 ইনটু x 4 লেখা যায়। আর নিচে কি x কমন যায়, x কমন গেলে x 2, মাইনাস 1 কমন গেলে x 2। এবার এখানে যদি x 4 কমন যায় তাহলে x 3 রয়ে গেল। এবার আসো x 2 ইনটু x 2, এটা ভাগ রয়ে গেল। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমাদের উৎপাদকের বিশ্লেষণের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মিডল টার্ম ব্রেক হোক সেটা বা সূত্র হোক বা কমন হোক, ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। যখন আমরা দেখবো হ্যাঁ প্রত্যেকটা রাশি, ওখানে যতগুলো রাশি ছিল ভাগাকার উপরে বা নিচে যেখানে ছিল সবগুলোই যখন উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, তখন ওই ভাগটাকে আমরা গুণ বানাবো। আর এটা আমরা খুব ভালো মতোই জানি যে ভাগকে যদি আমরা গুণ বানিয়ে দিই তাহলে পরের যে রাশিটা, ঠিক পরের রাশিটা, শুধুমাত্র ঠিক পরের রাশিটা, ভাগ চিহ্নের ঠিক শুধুমাত্র পরের রাশিটা উল্টে যাবে। তাহলে এটাকে আমি উল্টে লিখলাম। এরপরে গুণ থাকলে আমরা সরাসরি কাটাকাটি করতে পারবো, x 4 x 4 কাটা যাবে, x 2 x 2 কাটা যাবে। আর যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে বাকি যারা থাকলো তাদেরকে যদি আমরা লিখে ফেলি, কে কে বাকি আছে, বাকি আছে x 3 ইনটু x 1, নিচে বাকি রয়েছে কি x 2 ইনটু x 4। এইভাবে আমরা রাখবো না, আমরা চেষ্টা করব আগের মতো আকৃতি, এখানে যে আকৃতিটা ছিল সেই আকৃতি মানে এখানে x স্কয়ার দিয়ে সবকিছু মানে উৎপাদক বিশ্লেষিত রূপ থাকবে না, সরাসরি যে রূপটা সেটা থাকবে। এখন এটাকে আমি যদি গুণ করে দিই তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে। তো গুণের ক্ষেত্রে x দিয়ে প্রথমটাকে গুণ, আবার দ্বিতীয়টাকে x স্কয়ার মাইনাস x, এবার 3 দিয়ে এটাকে গুণ, তারপরেরটাকে গুণ, তো মাইনাস 3x প্লাস 3। একইভাবে এখানে যদি গুণ করি x স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8, তাহলে আমরা এখানে লিখব x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, 3 আর 4, x স্কয়ার 4 আর 2 6, 6x প্লাস 8। তাহলে হয়ে গেল আমাদের উত্তর। আমরা তাহলে দেখলাম কি গুণ আর ভাগের সাথে আসলে তেমন কোনো পার্থক্য নেই, শুধু একটা লাইন পার্থক্য। গুণের ক্ষেত্রে আমরা সচরাচর ওই আমাদের যে উৎপাদকে বিশ্লেষিত যে রূপটা রয়েছে উৎপাদকে বিশ্লেষণের পরে আমরা সব কাটাকাটি শুরু করে দিই, কিন্তু ভাগের ক্ষেত্রে একটা লাইন বেশি, সেটা হচ্ছে সবগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিন্তু ভাগটাকে গুণ বানাবো, ভাগটাকে গুণ বানিয়ে পরেরটাকে উল্টাবো, মানে ভাগের পরে যে ভগ্নাংশ থাকবে সেটা লবকে হর বানাবো, হরকে লব বানিয়ে দিলেই তারপর কাটাকাটি করলেও হয়ে যাবে, মানে একটা লাইন শুধু আমাদের বেশি। এখন আসো সরল করো, মানে এই চ্যাপ্টারে যে 15 নম্বর অঙ্কগুলো রয়েছে সেগুলো তুমি কিভাবে করবে, সরল করো। এর আগে আমরা যখন যোগ আর বিয়োগ শিখেছিলাম তখন আমাদের কাছে সরলটা কি ছিল, যোগ আর বিয়োগই ছিল। এবার আমরা শিখলাম গুণ আর ভাগ, কিন্তু মাঝে কিন্তু আমরা একটা জায়গায় ভগ্নাংশের মাঝখানে গুণও করেছি, আবার যোগ বিয়োগও ছিল। তাহলে এবার সবকিছুর কম্বিনেশন আসবে সরল। তার মানে এই সরল বলতে আমরা কি বুঝবো, আমরা যদি আগে থেকে প্রস্তুতি নিই, এই সরল বলতে আমরা বুঝবো যেটার মধ্যে কোথাও যোগ চিহ্ন থাকবে, কোথাও বিয়োগ করতে হবে, কোথাও যোগ করতে হবে, কোথাও গুণ করতে হবে, কোথাও ভাগ করতে হবে। আমাদেরকে খুঁজে নিতে হবে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। একটা জিনিস মনে রাখবেন, যেখানে ব্র্যাকেটটা থাকবে সেই কাজটা আমরা করব। ব্র্যাকেট সচরাচর কোথায় থাকবে আমরা আগে থেকে জেনে নিই, সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বা বিয়োগ যেখানে থাকে সেখানে একটা ব্র্যাকেট আগে থাকে, সেই যোগ বা বিয়োগের কাজটা আগে করে তারপর গুণ বা ভাগের কাজটা আমরা করতে পারি। তাহলে আসো এখানে যদি আমরা যোগ করি, আমরা এই যোগটা শিখেছি কোথায়, আমরা এই যোগটা শিখেছি 5.1। তাহলে 5.1 এর যদি নিয়মটা দেখি, বড় করে একটা দাগ দিব, দাগ দিয়ে নিচে যে রাশি হরগুলো রয়েছে সেগুলোর লসাগু x আর y এর লসাগু হচ্ছে xy। এরপরে কি কাজ, হরকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ, xy কে x দিয়ে ভাগ করলে হবে শুধু y, y এর সাথে 1 গুণ করলে y। এবার একই ভাবে যদি xy কে আমরা y দিয়ে ভাগ করি থাকবে x, x এর সাথে যদি 1 গুণ করি হয়ে গেল। এবার এখানে কি আছে, y আর x এর লসাগু কি, অবশ্যই xy হবে। এবার আসো এই ক্ষেত্রেও ভাগ করলে হয় x, x সামনে আর এটা x চলে গেলে থাকবে y, y পরে। এটা যদি আমরা সাজিয়ে লিখি x প্লাস y ইনটু x মাইনাস y, নিচে x কয়টা, দুইটা, x স্কয়ার y স্কয়ার।
তাহলে এটা কি সূত্র পড়ে না a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে আসলো x স্কয়ার y স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি কাটাকাটি যেত তাহলে তো কাটাকাটি করতামই, যেহেতু কাটাকাটি নেই সেটা আমরা গুণ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা এই 6 নাম্বার অঙ্কটা একটু দেখি। এটা আগেরটার সাথে একটু পার্থক্য কি, একই জিনিস কিন্তু, যে এখানে বিয়োগ রয়েছে, যোগ বিয়োগ চিহ্ন রয়েছে, মাঝখানে কিন্তু এর আগেরটা ছিল গুণ। এবার দেখি ভাগ চিহ্ন দেওয়ার কারণে আমাদের কতটা কষ্ট বেড়ে যায়, দেখি কত কষ্ট বলে। তাহলে আগের মতোই আমরা যে ব্র্যাকেট পেয়েছি এবং মাঝখানে যোগ বিয়োগ পেয়েছি, সেই তো আমরা যোগ বিয়োগটা করবো 5.1 এর নিয়মে। তাহলে এখানে নিচে মনে মনে আমাদেরকে 1 নিতে হবে, কারণ ভগ্নাংশের যোগ একটা ভগ্নাংশের সাথে হবে। এবার এটাকে আমরা বড় করে দাগ দিব, x + y আর 1 এর লসাগু হচ্ছে x + y, আমরা ভাগ করব দেন গুণ করব। x + y কে x + y দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে উপর একটা গুণ করলে যা আছে তাই রয়ে গেল। 1 দিয়ে এটাকে ভাগ করলে x + y হবে, x + y এর সাথে ওর উপরে 1 রয়েছে, সেটা গুণ করলে x + y হবে। আমরা যেহেতু জানি যে মাঝখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, সেই তো আমরা পরের যে অংশটা লিখবো সেটা ব্র্যাকেট দিয়ে লেখার চেষ্টা করব, বা মাইনাস ব্র্যাকেট যদি না দাও তাহলে সরাসরি গুণ মাইনাস দিয়ে গুণ করে দেওয়ার চেষ্টা করবে x + y। তাহলে সেই ক্ষেত্রে এটা নিচে মনে মনে এক আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে যা আছে সাথে উপরে গুণ করলে x + y হবে -y। এবার আসো যে এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু y এর মাইনাসের পরে শুধু একটা সংখ্যা রয়েছে। এবার আসো এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কি -x -y, এখানে আছে x + y, এখানে ভাগ দিয়ে দিলাম, উপরে রয়েছে x, নিচে রয়েছে x + y। এখানেও কি কাটা যায়? হ্যাঁ, এখানে কাটা যায়। তাহলে এখানে 2x থেকে x চলে গেলে কি থাকবে? একটা x থাকবে, আর নিচে থাকবে x + y। আমরা জানি যে ভাগ চিহ্ন থাকলে অনেক কষ্ট, সেই কষ্টটা কি, এই ভাগ থেকে আমরা গুণ বানাবো, কষ্ট হচ্ছে এটা উপরে লিখবো, এটা নিচে লিখবো, এটা অনেক কষ্ট আর কি, এত কষ্ট করতে হবে আমাদের। তারপর আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে যদি কিছু না থাকে আমরা 1 দেব, তাহলে 1 হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে নিয়মগুলো করলাম সেই নিয়মে যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো বাসা করার চেষ্টা করবে, কিন্তু 15 নম্বরে আমরা একটু সহজ নিয়মটা করেছি। এখনো সহজ বলতে ওগুলো সহজ, কিন্তু প্রাথমিক ধাপের যে অঙ্কগুলো মানে এগুলোতে একটু আমাদের একটু কৌশল কম প্রয়োগ করতে হয়, তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু কম করলাম। মানে সহজে যেগুলো একটু করা যাবে সেগুলো বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে।